আসসালামু আলাইকুম। খুলনা থেকে যে চুইঝাল অর্ডার দিছিলাম আর এটা কালকে রান্না হবে। তো এটা কাটতেছি। খুলনার একটা অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। আমার কোনো সময় তো খাওয়া হয় নাই। এই জন্য এটা অর্ডার করে নিয়ে আসাইছি। এটার বিভিন্ন দামে আছে। এটা হচ্ছে আপনার ৩০০ টাকা কেজিও আছে, কোনোটা ৪০০ টাকা কেজিও আছে, কোনোটা ৫০০ আছে, আবার কোনোটা হচ্ছে আপনার ৬০০ টাকা কেজিও আছে, কোনোটা ৮০০। আর সবচাইতে যেটা হচ্ছে আপনার বেশি দামি আর কি, সেটা ১২০০ টাকা কেজিও আছে। এই যে এইগুলা ৮০০ টাকা করে কেজি আর কি। এর থেকে যেগুলা চিকন চিকন সেইগুলা হচ্ছে আপনার মিডিয়াম দাম। মানে কালারটা অন্যরকম হয়ে গেছে, তো এই জন্য আমি একটু কেটে ফেলে দিলাম কি। এটা এক প্রকার মশলা জাতীয় খাবার, যতটুক ইউটিউবে ঘেটে দেখলাম আর কি। এটা মূলত মাংসের ভিতরে দিলে পরে মাংসের যে ফ্লেভারটা আছে সেটা অনেকটা ইনহ্যান্স হয়ে যায়, মানে অনেকটা স্বাদ বেড়ে যায়। তবে আরও যেগুলো শুনলাম, না খুলনার মানুষজন নাকি বিশেষ করে মাংসের ভিতরে দেয়, কিন্তু অনেকে নাকি আবার মাছের ভিতরেও দেয়। যেহেতু মশলা জাতীয় খাবার, আমরা আগে একটু মাংসের ভিতরে দিয়ে খাই, টেস্ট করে দেখবো যে আসলে কি রকম লাগে। তারপরে যদি আসলে ভালো লাগে, আমার হাত লাল হয়ে রাখা হয়েছিল একদম ডিপ ফ্রিজে, তো ডিপ ফ্রিজে রাখা অনেক ঠান্ডা হয়ে গেছে, আর ডিপ ফ্রিজে না রাখলে পরে নষ্ট হয়ে যাবে। এই কারণে ডিপ ফ্রিজের থেকে বের করছি, মানে ধরাই মুশকিল হয়ে যাচ্ছে আর কি, অনেক ঠান্ডা ভাব বের হচ্ছে। আর যার মাধ্যমে আমি এটা নিয়ে আসাইছি, সে তো খুলনার আর কি স্থানীয়। তো ওর আম্মা নাকি এগুলা, মানে বিশেষ করে ওর আম্মা না, মানে খুলনায় যারা আছে তারা এটা মানে চুই ঝালটা অনেক পছন্দ করে। বিশেষ করে মাংসের ভিতরে তো দেয়ই, ওখানকার নাকি যে ঝালমুড়ি আলারা ঝালমুড়ি বিক্রি করে, সেই ঝালমুড়ির মশলাতেও এই এই চুই ঝালটা ইউজ করে আর কি। কিছু দিয়ে বাড়ি দেওয়া লাগবে, তা না হলে হবি না, অনেক শক্ত। কাটার চান্স আছে গাছের। এই যে অনেক শক্ত আর কি, গোড়া তো, এই কারণে একটু কষ্ট হলো আর কি। শিল দিয়ে আর কি কাটলাম। একটা আরামে কাটবে নি আশা করি। এই যে কাটতেছে, এই সেই কাটতেছে, এরকমই করব, থাকবে ধরে করবো আর একটা, তাহলে মশলাটা ঢুকবে না মনে হয় ভালো, তাই না? আগে একটা আগে একটা করে নেই। প্রথম তো আমার আসলে কাটাকুটি করে অভ্যাস নাই আর কি। এটা তো একটু জাস্ট হালকা একটু টেস্ট করে দেখি। নে, হ্যাঁ এই যে আমি একটু টেস্ট করে, আমি একটু হালকা করে খাইলাম না, আসলে তো ঝাল পরিমাণ মতন দিলেই হবে না। গা দি দিবি কে, পরিমাণ মতন দিও, একটু চোখের আন্দাজ করে দিও। এটা তো আর আলু না যে একটু বেশি করে দিলে সমস্যা নাই। ঝাল আছে, হ্যাঁ আমি খাই দেখলাম তো, আসলেই ঝাল। দেখা যাক এখন মাংসের ভিতরে দিলে পরে কতখানি বাড়ায়, দেখা যাক। ওকে, পজ কর। আচ্ছা এইটুকু কাটিছি, কাটাতে রিং হয়েছে, আমার খাইতে অভ্যেস নাই, এই জন্য একটু কাটবো। দেখি ওই শিলে একটু দাও তো, ওই যে ওই শিলে একটু দাও, আরেকবার একটু দাও, একটু কেটে রাখি এখানে। ওকে, থাক। আপনারা ভাবি আমার গ্যাস বাড়তেছে, তিন মিনিট কাটতেছে, ওকে, এই জন্য এটা আমার অভ্যেস নাই, এই ঠান্ডা।
এই পাশে ফ্রেশ আছে, এই পাশে একটু কালো কালো হয়ে গেছে, এটা একটু কেটে কেটে ফেলে দেন। এগুলা কাটাটা একটু ঝামেলা, তারপরেও যদিও ওই যে আগে বললাম কতটা আসলে শক্ত না আর কি, যতটা দেখে মনে হচ্ছে। এই দেখেন, এক চামচ কেটে গেল। এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আগে কাটতে হয়।